হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন ওনার বয়স 30 পার হয় নাই। এরপরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু একেবারে যুবক বয়সে ইসলাম গ্রহণ করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুসাব ইবনে উমায়ের, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল যখন মদিনা যাবেন, হজের মৌসুমে আগত মানুষগুলোকে গোপনে দাওয়াত দিতেন। এরপরে মদিনাবাসী আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পেশ করলেন, আপনি মক্কাতে থেকে এত কষ্ট করেন, এত কষ্ট সহ্য করেন, আমাদের মদিনাতে চলে আসেন। তো আল্লাহ রসুল প্রতিনিধি পাঠাইছেন আগে। ওই প্রতিনিধির মধ্যে এত সাহাবায়ে কেরামের মাঝে আল্লাহ রসুল একজন যুবক সাহাবীকে পাঠিয়েছিলেন যে তুমি সব পর্যবেক্ষণ করে আসো। এরপর আল্লাহ রসুল এর পরের বছর গেছেন। যৌবনকালের জীবনটা নিয়েই কিয়ামতের দিন মূল আলোচ্য বিষয় হবে, যৌবনকালটা নিয়ে। আর যৌবনকালেই আল্লাহর নৈকট্য অর্জন, বুজুর্গি, সব কিছু। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি শেয়ারের মধ্যে এটা বলছেন, বৃদ্ধকালে বাঘ সিংহ আল্লাহওয়ালা হয়ে যায়, সেও বুজুর্গ হয়ে যায়। বুজুর্গ হয় মানে যে সিংহ বাঘ বৃদ্ধ বয়সে আক্রমণ করতে পারে না, তো সে তখন এমনি বুজুর্গ হয়ে যায়। যৌবনকালে যদি কোনো বাঘ কোনো পশুর উপরে, ছাগল হরিণের উপরে আক্রমণ না করত, তাহলে বোঝা যেত এই বাঘটা আল্লাহওয়ালা। কিন্তু বৃদ্ধ বয়সে, মানে একজন অন্ধ যদি বলে আমি সারা জীবন আমি কোনো বেগানা মহিলার দিকে তাকাইছি না, এটা কোনো ক্রেডিট আছে? সে তাকাইছে না যে তার গুনাহ হয় নাই। কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা চোখ দিছেন, এই চোখকে কন্ট্রোল করে বেগানা মহিলার দিকে, মোবাইলে গুনাহ থেকে নিজেকে বাঁচানোর যে শক্তিটা, এই শক্তিটা সে ব্যয় করার প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার স্তর বাড়তে থাকে। একজন অন্ধ, সে দেখে নাই, অথবা জঙ্গলে পড়ে আছে কোনো পুরুষ, তার সামনে গুনার কোনো সামানাই নাই। তো গুনার সামানা যেখানে নাই, ওইখানে গুনার থেকে বাঁচা। আর যে সময় 24 ঘন্টা যে বয়সে গুনার প্রতি আকৃষ্টতা, ডাকতে থাকা, চতুর্দিকের পরিবেশ, ওই সময়টা গুনার থেকে বাঁচতে পারা, ওইটা হচ্ছে বুজুর্গি। এজন্য আশরাফি ভাই যুবকদের কিনা আমাদের সাথে এটা সবসময় বলেন যে যুবকদের মাঝে, এই বিশেষ করে 21 শতাব্দীতে যুবকদের দ্বারা আল্লাহ তাআলা কাজ নিতে চান। এখন এই কাজগুলো আল্লাহ তাআলা কার দ্বারা নিবেন, এটার প্রমাণ হবে যারা আমরা কাজে লাগতে পারছি। এই যে আজকে আমরা আসতে পারছি, এটা তো প্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা, আল্লাহ আমাকে যে লাগাইছেন। তবে আমার মতো কত হাজারো যুবক এখন কি নিয়ে, আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা, একজন বুড়া হয়ে গেছে দেখেন, 30 শতক জমি বিক্রি করছে, বিক্রি করিয়া জার্মানির কি লাগাইছে, পতাকা কিনছে সে। তো আল্লাহ পক্ষ থেকে কি পরিমাণ গজব আসলে সে এই কাজে তার সময়টা ব্যয় হইতেছে। আজকে দিনেও আমরা তো জানি না, প্রস্তুতি চলতেছে নিশ্চয়ই শত লাখো যুবক বাংলাদেশে, তাই না, যে রাত্রে কার খেলা দেখবে, লাফাবে, মিছিল করবে, হুন্ডা মিছিল করবে। প্রত্যেকটা জেলায় জেলায় শহরে বড় বড় স্ক্রিন লাগানো হয়েছে, তাই না, প্রস্তুতি নিচ্ছে যে এই সময়টা আমি কি মজা যে পাবো। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে মজার মধ্যে লাগাইতে চান, এই মজাটা তারা বুঝতে পারবো না। এটা বাদশাহ হারুনুর রশিদ তার বউকে নিয়ে বসা ছিলেন, এমন জোর আওয়াজ আসছে, বাদশাহ ভয় পাইছেন যে আন্দোলন হবে, হাজার হাজার মানুষের আওয়াজ। বাদশার ধারণা হয়েছে এটা যে জনগণ হয়তো ওনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তো তিনি বললেন যে দেখো, জনগণের ভিতরে ভুল কি বুঝাবুঝি হইল আমার ব্যাপারে। তো খবর নিয়ে দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, তিনি দর্শে হাঁচি দিছেন, আলহামদুলিল্লাহ বলছে, যে এরপরে জবাবে যে ইয়ারহামুকাল্লাহ বসছে। হাজার হাজার মানুষ যে একসাথে ছাত্র আওয়াজ দিছে, ওই আওয়াজটা বাদশার দরবারে পর্যন্ত আসছে। তো বিবি বলতেছিল, হারুনুর রশিদের বিবি তো খুব আল্লাহ আলী ছিলেন, যে তোমারও এক রাজত্ব আর ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির একটা রাজত্ব,
কোন রাজত্বের মধ্যে মজা তুমি বুঝে নাও। তো যুবকদের যৌবনকালটা যেই কাজে কাটে সবটার মধ্যেই মজা, সবটার মধ্যেই মজা। কিন্তু এই মজা দুই প্রকার। কুল্লু নাফসিং যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। এই স্বাদরা দুই প্রকার না, একটা তিক্ত স্বাদ আর একটা কি জান্নাতি আরামের স্বাদ। এখন মুমিন বান্দা চিন্তা করবে মৌতের এই স্বাদরা সে কোনটা নিচ্ছে। এজন্য যৌবনকালে যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনি কাজে লাগিয়ে রাখছেন, এটা প্রথমত আল্লাহ শুকরিয়া আদায় করি। দ্বিতীয়, এখানে যে আজকে আসতেছি বয়ান শুনতেছি, এ থেকে আমার জীবনের পরিবর্তন কি হচ্ছে। আল্লাহ যে আমার ভিতরে একটা উৎসাহ দিছেন, এই উৎসাহতে মানা করতে হয়েছে যাতে কথা না বলি, ওনার কাছে কম যায়, তাই না? আবার এরকম যুবক পাবেন তাকে 3 দিন বুঝাইয়াও কোনো আলেমের কাছে আনতে পারতেন না। আর আমাদেরকে কি করা হইতেছে, সাক্ষাৎ যাতে না করি বাধা দেওয়া হচ্ছে, বলতেছে না এখন সাক্ষাৎ করেন না, পরে করেন। এই যে মনের এই পরিবর্তন, এটা কে দিছে? এটাকে ধরে রাখা। আল্লাহ রসুলের দরবারে 3 জন সাহাবী আসছেন, যুবক এসে আম্মাজানদেরকে বললেন আল্লাহ রসুলের দিন রাত কিভাবে কাটে আমাদেরকে একটু বলেন, তো আমরা সেই হিসাবে জীবন কাটাবো। তো তারা পাইলেন যে আল্লাহ রসুল সারা রাত নফল নামাজ পড়েন, রোজা রাখেন সারা রাত। তো তারা এই কারগুজারি শুনে পরস্পর বলতে লাগলো আল্লাহ রসুলের ব্যাপারে ঘোষণা আসছে, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রসুলের আগে পরে সব কি। তো আল্লাহ রসুলের যদি দিন রাত এভাবে কাটে, দিনে রোজা রাত্রে ইবাদত, তো আমাদের কি করা উচিত? তো একজন বলল যে আজকের থেকে আমি রাত্রে ঘুমাবো না, আজকে থেকে রাত্রে আমি ঘুমাবো না, সারা রাত ইবাদত করব। দ্বিতীয়জন বললেন যে আজকে থেকে আমি কোনো দিন আর রোজা ছাড়া থাকবো না, আমার রোজা লাগাতার রোজা হবে। তৃতীয়জন বললেন যে আমি আর কোনো বিবাহ শাদী করবো না জীবনে। তো আল্লাহ রসুল আসার পরে আম্মাজানদের থেকে কারগুজারি শুনে আল্লাহ রসুল মসজিদে নববীতে এসে বললেন তোমাদের মধ্যে থেকে 3 জন আমার ঘরের কারগুজারি শুনে এই ফয়সালা করছো। তারা বললেন জি হুজুর। তো আল্লাহ রসুল বললেন যে আমার মতো তোমরা পারবে না, যেহেতু আল্লাহর পক্ষ থেকে কি হয়, নুসরত হয়। আমার বড় হাদিস। এই যে উৎসাহটা আসলো, এই যে এখান থেকে আমরা ফিরে যাব, আমরাও তো এরকম কিছু কারগুজারি নিয়ে যাব। বললেন যে রাত্রে চট্টগ্রাম থেকে বয়ান করে আসছেন, সকাল থেকে প্রস্তুতি। আমার দিনটা কি এভাবে কাটেনি। এই ট্রেনিংগুলো নেওয়ার পরে, এই তালিমগুলো নেওয়ার পরে যেন আমার জিন্দিগির মধ্যে বিশাল পরিবর্তন আসে। আব্দুল্লাহ ইবনে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নওজোয়ান সাহাবী, তিনি কোরআন হেফজ করলেন। হেফজ করে তিনি বললেন যে আজকে প্রতি রাত্রে 1 খতম কোরআন শরীফ পড়বো আমি, প্রতি রাত্রে 1 খতম কোরআন শরীফ। তো আল্লাহ রসুল এটা শুনে বললেন যে না, ইন্নী আখশা, আমি আশঙ্কা করতেছি, ইনকানা ইয়াতুলুজ জামান, এভাবে যদি তুমি লাগাতার প্রতি রাত্রে 1 খতম কোরআন শরীফ পড়তে থাকো, তো তোমার শরীরে দুর্বলতা হয়ে তুমি কি হয়ে যাবে, পড়ে যাবে। তো অতএব তুমি 1 রাত্রে 1 খতম কোরআন শরীফ না পড়ে ফাকরাউ ফি শাহরিন, 1 মাসে খতম করবা তুমি। তিনি বলেন যে না ইয়া রাসূলুল্লাহ, এটা তো হইতো না, আপনি আমাকে সুযোগ দেন। ইন্নী আস্তামতিউ বিকুওয়াতি মিন কুওয়াতি ওয়া বিশাবাবি, আমি আমার শক্তি, আমি আমার যৌবন থেকে আমি সুযোগ নিতে চাই, ব্যবহার করে আমি উপকৃত হতে চাই। 1 মাসে 1 খতম কোরআন শরীফ পড়বো, এটা আমার সহ্য হবে না। ইন্নী আস্তামতিউ মিন বিকুওয়াতি ওয়া বিশাবাবি, আমার যৌবনকে আমি উপভোগ করতে চাই, আমার যৌবনটাকে, আমার শক্তিটাকে আমি উপভোগ করতে চাই। তো আল্লাহ রসুল বললেন ঠিক আছে যাও, 1 মাসে না 1 সপ্তাহ 1 খতম করো, এর কমে না। 1 সপ্তাহ যখন বলছে, সে আবার বলতেছে ইন্নী আস্তামতিউ বিকুওয়াতি ওয়া বিশাবাবি, ইয়া রাসূলুল্লাহ না, 1 সপ্তাহ আমার সহ্য হবে না, আমি আমার যৌবনকে, আমার শক্তির উপভোগ করতে চাই। আল্লাহ রসুল বলছে না, আবা না, এর থেকে কমে না। এই যে উৎসাহটা, এই উৎসাহটা
এজন্য দুনিয়ার যুবকরা উপভোগ করে কি বিশ্বকাপ, উপভোগ করে মোবাইল, উপভোগ করে যৌবনের উন্মাদনাকে। কিন্তু আজকের এই তালিম, এই তরবিয়ত যৌবনকে উন্মাদনায় উপভোগ করা নয়, নেক আমলের শিল্পে যৌবনকে কাজে লাগানো, নেক আমলে। কোরআনে কারিমে আপনি দেখেন বিভিন্ন নবীদের যে ঘটনাগুলো আসছে, আসহাবে কাহাফের ঘটনা আমাদের কাছে খুব প্রসিদ্ধ। 300 বছর গুহার মধ্যে ঘুমাইছিলেন, 300 বছর। এটাও ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, সূরা কাহাফে আল্লাহ তাআলা বলেন এরা একটা যুবকদের এক কাফেলা ছিল, যুবকদের একটি দল ছিল, যে দলটি তারা এই বাধা আসছে দিনী কাজে, মন্ত্রিত্ব এমপির সন্তান হয়েও তারা এলাকা ত্যাগ করে চলে গেছে। আর তাদের এই কুরবানিকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করছেন, কিয়ামত পর্যন্ত কোরআনে তাদের আলোচনা, তাদের মুযাকারা হতে থাকবে এবং বিশেষ মর্যাদার অধিকারী। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়তি পান তখনও তিনি যুবক। কোরআনে আসছে ইউকালু লাহু ইব্রাহিম, যে যখন মেলার দিন আসছে তো সকলে মেলাতে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যান নাই। না যে কি করছিলেন, যত মূর্তি আছে সব কুড়াল দিয়ে ভাঙছে, ভাঙ্গা কুড়ালটা বড় মূর্তির কাঁধে ঝুলাই দিছে। রাত্রেবেলা যখন আসছে সব দেখছে খোদা তো সব মরে গেছে। এবার খোদা মারা গেছে, এখন কি কে করছে? তো পরস্পর আলোচনা করে যে একজন যুবক আছে, আমাদের একজন যুবক আছে, এই যুবক দাওয়াত দিত বিভিন্ন, তার থেকে যে জিজ্ঞাসা করো। ইউকালু লাহু ইব্রাহিম। এই যে যৌবনকালের এই দ্বীনের জন্য, ইসলামের জন্য যে উৎসর্গ করা, আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু পর্যন্ত কবুল করছেন। এটাকে কাজে লাগাই। এটা স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক এক নেয়ামত, অস্বাভাবিক নেয়ামত। এটা যৌবনকালে নিজেকে কি করা, তখন আপনি যখন হাদিসের যে ভাষাটা, যে বন্দা যখন আমার কাছে এক বিগত আসে, আল্লাহ বলেন যে আমি তার দিকে 1 হাত আগে যাই, 1 হাত আসে তো 2 হাত আগে যায়। এই যে এতটুকু আমরা আসছি, এতটুকুর পরে আল্লাহ আমার জন্য কি নেয়ামত রাখতেছেন, কি নেয়ামত আল্লাহ তাআলা রাখতেছেন, ওইটা আলোচ্য বিষয়। এজন্য আজকে যারা এখানে আমরা উপস্থিত হয়েছি, এতটুকের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ না করি, শুধু এতটুকুই যে আমরা আসছি, বয়ান শুনছি। এখন তো মোবাইলের বয়ান আমার কাছে খুব ভালো লাগে শুনতে, না শুধু বয়ানে না। একজন যুবকের জন্য সবচেয়ে বড় যে বিষয়টা, নিজেকে গুনাহ থেকে কতটুকু বাঁচাইতে পারছি, গুনাহ থেকে কতটুকু বাঁচাইতে পারছি, এটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় বিষয় এটা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস, মিশকাতের প্রথম হাদিস, আখবিরনি আনিল ইহসান আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। যে ইহসানের যে স্তরটা, যে এভাবে ইবাদত করো যেন আমি আল্লাহকে দেখতেছি, এই স্তর না হয় আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে 24 ঘন্টা দেখতেছেন, এই কথার অনুভব যে বন্দার অন্তরে আসবে, সে তো গুনাহ করতে পারে না। তার হাতে মোবাইল আসুক, সে গুনাহ করতে পারবে না। সে রাস্তা দিয়ে হাঁটুক, তার চোখ কোনো দিকে যাবে না, কোনো দিকে যাবে না। এই জন্য হাদিস যেটা আমি তেলাওয়াত করছি, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লা, 7 স্তরের লোকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজের আরশের নিচে ছায়া দিবেন। এটা প্রসিদ্ধ হাদিস। দ্বিতীয় নম্বরে যার কথা আল্লাহ রাসূল বলছেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ, ওই যুবক, যে যুবক তার যৌবনকালটা ইবাদতে কাটে। নাশাআ শব্দের অর্থটা তর্জমাটা এভাবে করা যায় যে যার যৌবনকালটা ইবাদতে কাটে, এইভাবেও করা যায় যার যৌবনকালটা ইবাদতে, যার যৌবনটা ইবাদতে বেড়েছে, তার জীবনটা ইবাদতের মধ্যে বাড়ছে। ইবাদতটা কি? ইবাদতের শাব্দিক ব্যাখ্যা আমাদের কাছে তো আছে, নামাজ, রোজা, হজ ইত্যাদি। কিন্তু ইবাদতের মূল জায়গাটা এটা, যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক, যে গুনাহ থেকে আমি কতটুকু বাঁচতে পারছি। ওই ছেলে অনেকগুলো জগ এমনি ছেড়ে দাও, এই ছুঁয়ে দাও, তুমি হাঁটলে বিরক্ত যাও। গুনাহ থেকে আমি কতটুকু বাঁচতে পারছি। আরো জগ আনো, আরো জগ আনো।
আইনা দাও, পানি দিয়ে দাও। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমাদের কাছে খুব প্রসিদ্ধ। ইউসুফ আলাইহিস সালামকে যে নারী কি করছে, আকৃষ্ট করছে, জুলাইখা নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। এরপরে 7টা রোম তালা দিছে বাহির দিয়ে। কিন্তু যখন তিনি যৌবনকালের একদম টকবগে যুবক, তো তখনও তিনি নবী হন নাই, টকবগে যুবক, ওই সময়টা ওই গুনাহ থেকে বাঁচার জন্য যে চেষ্টাটা তিনি করছেন, এই ঘটনাটা পুঙ্খানুপুঙ্খানুভাবে কোনো নবীর ঘটনা আল্লাহ তাআলা এইভাবে কোরআনে আনেন নাই। ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে যেভাবে একবারে ওই সময় জুলাইখা কি ভাষায় এক বিশ্ব সুন্দরী হয়ে যুবক ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিচ্ছেন, অর্ধেক সৌন্দর্য এটা প্রকাশ করাই দিচ্ছেন। আল্লাহ রসুলের সৌন্দর্যটা আল্লাহ তাআলা এটা পর্দা দিয়ে ঢেকে রাখছিলেন। ইমানের নূর যার যত বেশি, সে আল্লাহ রসুলের চেহারা এত সৌন্দর্য দেখতে পারত। সাহাবী আল্লাহ রসুলের চেহারার দিকে তাকায় আর আসমানের দিকে তাকায়। আল্লাহ রসুল বলেন, কি দেখো? তো বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি 14 তারিখের চন্দ্রের দিকে তাকাচ্ছি আর আপনার দিকে তাকাচ্ছি, কোনটা সুন্দর? আল্লাহর কসম, 14 তারিখের চন্দ্র আপনার সৌন্দর্যের সামনে কিছুই না। তো নূরের, ইমানের নূর দিয়ে আল্লাহ রসুলের সৌন্দর্য তারা দেখা যাইতো, এটা পর্দা ছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের পর্দা কি করে দিছে? খুলে দিছে। এজন্যই মন্ত্রীর স্ত্রীরা, এমপির স্ত্রীরা খাওয়ার পরে ইউসুফকে একবার ডাকছে, একবার তাকে কি বলছে? মাহাদা বাশারা ইনহাদা ইল্লা মালাকুন কারীম। এ কোনো মানুষ না, উচ্চ পর্যায়ের কোনো ফেরেশতা হইতে পারে, এত সুন্দর কোনো মানুষ হইতে পারে না। আরবের নিয়ম অনুযায়ী কি দিছে? ফল দিছে, ছুরি দিছে। তো ছুরি নিছে, ফল নিছে, কেটে খাবে। কোরআন এই কথাটা উল্লেখ করছে কেন? এত সৌন্দর্যতার ছিল ইউসুফ আলাইহিস সালামের চেহারায়। ফল কাটতে যে আঙ্গুল কাটতেছে, কাত্তানা আইদিয়াহুন্না, তাদের আঙ্গুলের মাথাগুলো কেটে পড়ে যাচ্ছে, কেউ টেরও পায় না, পড়ে যাচ্ছে, অথবা আঙ্গুলে পুষ লাগতেছে, রক্ত পড়তেছে, কেউ টেরও পায় না। কিরকম সুন্দর! আর জুলাইখাও কেমন প্রধানমন্ত্রীর স্ত্রী হয়ে এই যুবককে আকৃষ্ট করতেছে। কিন্তু তিনি ভিতরে একেবারে এমন জায়গায় গেছে, একে তো আরবের প্রধানমন্ত্রীর বাসভবন, যেটা চিল্লাইলে কেউ শুনবো, এত বড় থাকে, পুরাটা মহল এত বড়। আরও 7 কামরার বেডরুমের ভিতরে নিয়ে ঢুকাইছে, যাতে চিল্লাইলেও কি, কারণ এতদিন ছিল জুলাইখা, ওনার দিকে ফিরেও তাকানে, এটা তো দেখছে। অতএব জোর করে এখন কি করবে? মনের খায়েশাত পূরণ করবে। কিন্তু তিনি আল্লাহর উপরে ভরসা করে দৌড় দিচ্ছেন দরজার দিকে। তো এই যে এক কদম আগাইছে, দৌড় দিছে গুনাহ থেকে বাঁচার জন্য, কুদরতিভাবে দরজার তালা ভেঙে গেছে। এভাবে 7টা দরজা কি করছেন? পার হইছেন। এই ঘটনাটাকে আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে আনছেন, একেবারে সব সাজিয়ে মিটি লাইট দিছে। আজকে যে ফাস্টফুডে দেখেন না, মিটি লাইট থাকে। জুলাইখা অকালা থাইতালাক, আসো, এই সুযোগ আর কোনোদিন পাবে না, এই শব্দটা কোরআন আনছে। এটা একজন যুবকের জন্য সবচেয়ে মূল জায়গা, যে আমি ইবাদত তো 5 ওয়াক্ত নামাজ তো পড়তেছি, আমার কলবটা পরিচ্ছন্ন হইল কিনা, আমি গুনাহ থেকে বাঁচতে পারলাম কিনা। আমি এই ঘটনাটা অনেক জায়গায় বলছি, এটা আমাদের ঠাকুরপাড়ার এই ঘটনা। ডায়াবেটিস ওনার 22 হয়েছিল, 22 না 20। বাসায় তো মিষ্টি খাইতে পারে না, বউ তো তালা দিয়ে রাখে সব কিছু, তাই না? তো বোনের বাসায় মিষ্টি নিয়ে গেছে, প্যাকেট খুলে দিছে, ভাইজান খান, মাঝে মাঝে খাইলে কিছু হয় না। তো ডায়াবেটিস রোগী তো পাইলে তো আর ছাড়ে না, এটা নিয়মে ডায়াবেটিস রোগীতে। 12টা মিষ্টি খাইছে, খাইয়া এবার বোন চা দিতে গেছে, আর বললো যে বোন চায়ে চিনি দিও না, ডায়াবেটিসটা বাইরে রয়েছে। মিষ্টি খাইছে কয়টা, এবার চায়ে চিনি দিও না, ডায়াবেটিস বাইরে রয়েছে। আমরা মুসলমানরাও যুবকরা এরকম, হজ করি, নামাজ পড়ি, তাই না? 12টা মিষ্টি খাই, কিন্তু চার মধ্যে চিনি কি কম দেয়, যাতে ডায়াবেটিস কন্ট্রোল হয়। এখন আমার ইমান কন্ট্রোল হয় না কেন? এবাদতও করি, গুনাহও করি, এবাদতও করি, মোবাইল হাতে নিলে গুনাহও করি, তাই না? নিজের প্র্যাকটিস নাই। এই যে কিছুদিন পর ডাকা হয়, এটা কারণ কি? দেখেন, আমি তো হুন্ডা চালাইতে পারি না, শিখছি না, সাইকেলও চালাইতে পারি না। কিন্তু আরেকটা লোককে কি দেখেন, হুন্ডার মধ্যে বসে সে কি করে? ভাত খায়, ফুটবল খেলে, জামা পাল্টায়, গেঞ্জি পাল্টায়, কত কিছু করে, সুতার উপর দিয়ে আর রশির উপর দিয়ে হুন্ডা চালায়, এভাবে গর্তের ভিতরে ঘুরে হুন্ডা লইয়া আছে না?
এটা কি একদিনে হয়েছে? একদিন হয়েছে না। আমি এখন হুন্ডার উপরে অনেক দিন আগে একটা হুন্ডা কিনছিলাম 12,000 টাকা দিয়া, 50 হুন্ডা চালাইতে। তো কয়েকদিন জরিমানা টরিমানা দিয়ে এটা বেশ চালাইছে, আবার যাই ঠুস করে লাগাই দিয়ে কি করা। তা আমি তখন হুন্ডা চালাইতে পারতাম না, এখান থেকে ওদিকে সাইকেলও চালাই নিতে পারতাম না। আরেকজন হুন্ডা কি করে, সে হুন্ডার মধ্যে শুয়া শুয়া হুন্ডা চালায়, দাঁড়ায় দাঁড়ায় হুন্ডা চালায়, দেখছেন না? এটা কি একদিনে হয়েছে? একদিনে হয়নি। এজন্য একদিন বয়ান শুনছি, কান শু হয়েছে, বয়ানটা খুব ভালো লাগে, বয়ানটা খুব ভালো লাগে। তো এটার দ্বারা আমার জিন্দিগি পরিবর্তন হবে না, যৌবনকালের হক আদায় হবে না। সব প্রত্যেক সময় এটার স্তর ঠিক করা। সম্ভবত এরা বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নামটা আমার মনে নেই। ওনাকে কেউ জিজ্ঞাসা করছিল যে আপনি এই স্তরে কিভাবে পুষলেন, এত মাকাম কিভাবে অর্জন করলেন, কি করেন? তিনি বলেন যে অতিরিক্ত কিছু করি না, দৈনিক 4টা কাজ করি। কটা কাজ? 4টা। আপনিও শুনলে দেখবেন একদম পানির ভাত, আপনিও করেন। তিনি বলেন যে প্রত্যেক দিন রাত্রেবেলা মুহাসাবা করি। কি করি? মুহাসাবা, হিসাব করি। আজকে একজন ব্যবসায়ী দোকানটা বন্ধ করার সময় আয় ব্যয় হিসাব করে, তাই না? আজকে ক্যাশে 2,000 টাকা আছে, এত টাকা বেচা হয়েছে, এত টাকা খরচ হয়েছে, এত টাকা পেমেন্ট দিছি, দেওয়ার পরে এখন ক্যাশে কত আছে? 2,000 আছে। তাহলে সে দৈনিক একটা হিসাব করে মাস শেষে একটা হিসাব বের করতে পারে। তো তিনি বলেন যে আমি দৈনিক হিসাব নিকাশ করি, আজকে দিনে আমার গুনাহ কি পরিমাণ হয়েছে আর নেক আমল কি পরিমাণ হয়েছে, হিসাব নিকাশ করি। বেশি কোনটা, আয় ব্যয়ের পরে আমার খাতায় রইল কি? তো যদি দেখি যে সওয়াবের কাজ বেশি হয়েছে, তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আর যদি দেখি যে না গুনাহ হয়ে গেছে, তো ওই রাত্রেবেলা শোয়ার সময় ইস্তেগফার করি, আল্লাহর কাছে তওবা করি। তওবার সাথে সাথে তো আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, এটা তো আমরা জানি সকলেই। তো প্রথম কাজটা কি? দৈনিক রাত্রেবেলা সারা দিনের হিসাব করা, মুহাসাবা করা। সারা দিন, আজকে মোবাইল তো চালাইছি, মোবাইল যোগ, মোবাইলে গুনাহ হয়েছে না, এটা প্রত্যেক দিন আমার হিসাব করতে হবে। রাত্রেবেলা শোয়ার সময়, রাত্রেবেলা শোয়ার সময় চোখ বন্ধ করে কিছুক্ষণ নিজের জীবনের আজকের দিনের একটা হিসাব নিকাশ করা। আমি আজকে আমার জিহ্বায় কোনো গুনাহ হয়েছে না, আজকে আমার কানের কোনো গুনাহ হয়েছে না, আজকে আমার চোখের কোনো গুনাহ হয়েছে না। এটা একেবারে সবসময় প্রত্যেক দিন হিসাব করা। তিনি বলেন যে এটা করি, আমি এই কাজটা করি। 2 নাম্বার, সকালবেলা ঘুম থেকে উঠে মুআহাদা করি। মুআহাদা, ওলামায়ে কেরাম শব্দগুলো মনে রাখতে পারবেন। এই বয়ানটা আমি সরাসরি তকি উসমানী সাহেব থেকে শুনছি। মুআহাদা, আল্লাহর সাথে ওয়াদা করি সকালে ঘুম থেকে উঠে, আল্লাহ কিছু তো কালকে গুনাহ হয়ে গেছে, আজকে তোমার সাথে ওয়াদা করতেছে আজকে আমি গুনাহ করব না। সকালবেলা মনে মনে কার সাথে কি করি? এটা কি খুব বড় কাজ না? এটার মধ্যে টাকা পয়সা জমাইতে হইব, এরকম একটা আয়োজন করতে হইব, অনেক কিছু করতে হইব। সকালবেলা উঠে আল্লাহর সাথে ওয়াদা করি, আল্লাহ আজকে জানে আমি গুনাহ না করি, কালকে কিছু গুনাহ হয়েছে। 3 নাম্বার কাজ, মুওয়াজানা। কিছুক্ষণ পর পর এই ওয়াদার উপরে আমি টিকে আছি কিনা, এটার একটা কি নেই, নিজে নিজে একটা হিসাব লাগাই। 1 ঘন্টা পরে আমি হিসাব করে দেখলাম রাস্তা দিয়ে বের হয়েছি 3 বার কি 4 বার আমার চোখের গুনাহ হয়ে গেছে, বেগানা নারীর দিকে তাকাই ফেলছি। তাহলে এই 3 নাম্বার কাজটা চালমান, সারাদিন চলতে থাকা। 1 ঘন্টা পর পর এবাদত কি পরিমাণ হয়েছে, কতবার ইস্তেগফার পড়ছি 1 ঘন্টার ভিতরে, কতবার দুরূদ শরীফ পড়ছি, কটা গুনাহ করছি। 3টা কাজ, 3টা মনে হয়েছে তো? 1 নাম্বার কি বলছিলাম? রাত্রেবেলা হিসাব, মুহাসাবা। 2 নাম্বার মুআহাদা। 3 নাম্বার মুওয়াজানা, হিসাব। 4 নাম্বার কাজ, কোনো গুনাহ যখন হয়ে যায় মুআকাবা, আমার উপরে আমি একটা শাস্তি নিয়োগ করি, আমি শাস্তি দেই। যদি চোখের গুনাহ হয় তাহলে আমি ধরে নেন উদাহরণস্বরূপ এরকম 50 বার দুরূদ শরীফ পড়ব। আমি যদি কোনো জিহ্বার গুনাহ করে ফেলি তাহলে 20 বার ইস্তেগফার পড়ব। আরো বড় গুনাহ করে ফেলছি তো 2 রাকাত নামাজ পড়ব। এইভাবে যদি এই 4টা কাজ, হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন এই কাজটা আমি করতেছি 30 বছর যাবত। কত বছর? আপনার আর আমার 30 বছর লাগবে না, 1 মাস করলেও বায়েজিদ বুস্তামি এই জমানায় হয়ে যাব, এই জমানায়। এটা বহুত জরুরি, এটা বহুত জরুরি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে মুমিন ঈমান, যেটা ঈমান এটা একটা স্বর্ণ বা হীরার টুকরার মতো। এটা স্বর্ণ, স্বর্ণ যেরকম দামি হয় ঈমানটা এরকম দামি। শুধু ঈমান আনছে
সে এই অবস্থায় কোনো আমল ছাড়া ইন্তেকাল করছে, তার সর্বনিম্ন সে জান্নাতি, তো সর্বনিম্ন তারও দুনিয়ার মতো 10টা দুনিয়ার মালিক হবে, তার বাড়িটা এত বড় হবে জান্নাতে। তাহলে ইমানটা কত দামি! স্বর্ণ আর হীরার চেয়েও আর কি ডায়মন্ড থেকে আরও দামি না? কিন্তু স্বর্ণ বলি আর ডায়মন্ড বলি, এটাকে অলঙ্কৃত না করলে এটার কোনো দাম আসেনি। চাকা স্বর্ণ রেখা দিলাম জিন্দিগি ভর, এটা কোনো দাম আছে? তাহলে এই জন্য এটাকে অলঙ্কার বানিয়ে মহিলারা পরে, এটা জায়গা। তো তিনি বলেন যে মুমিন তো হীরার টুকরা, ডায়মন্ডের টুকরা, স্বর্ণের টুকরা, বাকি এটাকে অলঙ্কৃত না হলে, এটাকে অলঙ্কার না বানাইলে সে জান্নাতে যেতে পারবে না। এই অলঙ্কার যেমন, স্বর্ণ যেমন অলঙ্কার বানাইতে আগুনে পোড়া লাগে, তো তিনি বলেন যে তুমি মুমিন জান্নাতে যেতে হলে আগুনে পড়তে হবে। এখন তুমি দুনিয়ার মৌতের আগে আগুনে পড়বা না মৌতের পরে আগুনে পড়বা, এটা হিসাব করো। মৌতের পরে আগুনে পোড়া তো সহজ, আমি মৌতের আগে জ্বালাই নাই নিজেকে, আগুনে জ্বালাই নাই, তাহলে মৃত্যুর পরে আগুন তো কবরের আগুন, জাহান্নামের আগুন, এটা সহজ হিসাব। মৌতের আগে যদি তুমি আগুনে পুড়ে অলঙ্কার বানায় ফেলতে পারো, তাহলে তোমার মৃত্যুর পরে কোনো আগুন নাই তোমার জন্য। জীবিত অবস্থায় আগুন কি? গুনাহ থেকে বাঁচার এক কি পরীক্ষা। আপনি স্বাভাবিক না সারাদিন আজকে নিয়ত করেন আগামীকাল রাস্তা দিয়ে হাঁটবো, মার্কেটে যাব, কথা বলবো, আমার জিহ্বায় কোনো গুনাহ করবে না, আমার চোখ কোনো গুনাহ করবে না। এরকম করে দেখেন গুনাহ থেকে বাঁচাটা কত কঠিন। আমি মোবাইল চালাইবো, মোবাইলে কোনো গুনাহ করব না, আগুনে জ্বলার চেয়ে আরো বেশি কষ্ট এটা, গুনাহ থেকে বাঁচা। এজন্য ইমাম গাজ্জালী বলেন মওতের আগে তুমি নিজেকে আগুনে জ্বালাও। দৈনিক আমি যে এই যে মুয়াজানা বললাম, আল্লাহর সাথে ওয়াদা করে বের হইলাম, গুনাহ হয়েছে কিনা ঘন্টা ঘন্টায় এটা হিসাব নিকাশ করলাম, গুনাহ হয়ে গেলে একটা শাস্তি নিজের উপরে আরোপ করলাম। এই গুনার এইভাবে যদি আমি গুনাহ থেকে বাঁচতে পারি, তাহলে আমি ওই স্তরে আমি নিজেকে উঠাইতে পারবো। এজন্য যৌবনকালের কথা, 7 জন যে আল্লাহর বিশেষ আরশে ছায়া নিচে ছায়া পাবে, সূর্য যখন মাথার 1 হাত 1.5 হাত উপরে থাকবে, ওই সময় আল্লাহর ভিআইপি মঞ্চে রাখো, শাবাবাকা কাবলা হারামিক, হায়াতাকা কাবলা মৌতিক। একটা আছে মৌতের আগে জীবনের গনিমতটাকে তুমি কাজে লাগাও, গনিমতটাকে কাজে লাগাও, এক একটা সেকেন্ডকে তুমি কাজে লাগাও। এরপরে আলাদাভাবে আল্লাহ রাসূল বলছেন যৌবনকালকে বৃদ্ধ হওয়ার আগে তুমি কাজে লাগাও। যৌবনকালে ইবাদত করতে পারলে যে স্তর তোমার হবে, যে মাকাম হবে। এজন্য আমার ভাইরা 1 নম্বর কাজ যেটা এই কথা বলে শেষ করি, যে আমার সময়ের হেফাজত করা। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, অনর্থক জিহ্বা ব্যবহার, অনর্থক কাজে সময় ব্যয় করা, অনর্থক কাজে অর্থ ব্যয় করা, অনর্থক সময় অপচয় করা, এটা মুমিনের সিফাত নয়, মুমিনের গুণ নয়। আমার সময়গুলো কাজে লাগতে হবে। সময়গুলো মাগরিবে দেখলাম আল্লামা তৌফিক উসমানী সাহেব মাগরিব পড়লেন দারুল করাচিতে, এশার টাইমে নাই। খাদেমকে জিজ্ঞাসা করলাম হযরত কোথায়? বলেন যে বাহরাইনে গেছেন একটা সেমিনারে। আবার ফজর নামাজে হযরত আছেন। জীবনের সময়টা কিভাবে কাজে লাগে, 1 মিনিট এদিক সেদিক নাই। এক একটা সেকেন্ডের মুমিনের কত দাম। এক হাদিসে আমরা শুনছি, সবাই জানি যে একবার সুবহানাল্লাহ বললে কিয়ামত জান্নাতে তার জন্য একটা কি হয়, গাছ হয়। এই গাছের গাছটা এত বড় হয় যে গাছের ছায়াটা দ্রুতগামী ঘোড়া 500 বছরে দৌড়াইয়া শেষ করতে পারবেন না। এটা হিসাব করে দেখলাম, একটা ঘোড়া, তার দ্রুতগামী ঘোড়া বিজ্ঞানী যারা, তার মানে ঘন্টায় 60 কিলোমিটার দৌড়াইতে পারে। তো ঘন্টায় যদি একটা ঘোড়া 60 কিলোমিটার দৌড়াইতে পারে, 500 বছর দৌড়াই একটা ঘোড়া প্রায় 26 কোটি কিলোমিটার দৌড়াইতে পারবে, প্রায় 26 কোটি। তাহলে 1 সেকেন্ডে আমি সুবহানাল্লাহ বলছি, 1 সেকেন্ড কাজে লাগার কারণে জান্নাতে আমার বাড়িটা, আমার জন্য যে গাছটা হয়েছে, এটার দূরত্ব ছায়াটা কত বড়, 26 কোটি কিলোমিটার। বাংলাদেশে এই প্রান্ত থেকে ওই প্রান্তে 1200-1300 কিলোমিটার। তো যে গাছটা হইল জান্নাতে, এই গাছটা একটা বাড়ি, 20 শতকে একটা বাড়ি হয়। এই গাছটা কয় ফিট হয়? আম গাছ, কাঁঠাল গাছ 2 ফিট। তাহলে একজন জান্নাতীর 1 সেকেন্ড দুনিয়াতে কাজে লাগাইছে, তার জন্য একটা গাছ হয়েছে, শুধু তার আঙ্গিনার গাছটায় 26 কিলোমিটার লম্বা ছায়াটা তার। ওই মুমিনের বাড়িটা কত বড় হওয়ার কথা। এই জন্য মুমিনের এক একটা সেকেন্ডের এত দাম। আল্লাহ রাসূল বলছেন মাই ইয়াজমান লি মা বাইনা লিহইয়াহি ওয়া মা বাইনা রিজলাই আজমান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে মুমিন
সে দোনো জাবরের মাঝখানে যেই অঙ্গটা আছে এটাকে এবং দোনো রানের মাঝখানের অঙ্গটাকে সে কন্ট্রোল করতে পারছে, এতটুকু গ্যারান্টি আমি রসুলকে যে মুমিন দিবে, অর্থাৎ জিহ্বা এবং লজ্জাস্থান, এই দুইটাকে কন্ট্রোল করার জিম্মাদারি যে আমাকে দিবে, আমি মোহাম্মদ দুনিয়া থেকে তাকে জান্নাতের কার্ড দিয়ে দিলাম। তাহলে এই দুইটা অঙ্গ দিয়ে সবচেয়ে বেশি গুনাহ হয়, জিহ্বা আর কি লজ্জাস্থান। তাহলে আমার আর লজ্জাস্থান মানে কি? শুধু লজ্জাস্থান, আল্লাহ রসুল যা বলছেন জিনাল আইনে আন্নাজ, জিনা লিয়াদি আলবাস, চোখের জিনা বেগানা নারীর দিকে তাকানো, বেগানা নারী বেগানা পুরুষের দিকে তাকানো, হাতের জিনা স্পর্শ করা, মুখের জিনা কোনো বেগানা মহিলার সাথে কথা বলা, দেখা, মোবাইলে হোক সরাসরি হোক, এই সব কিছু থেকে নিজেকে বাঁচানো। যৌবনের এই দেখার মজা, কথা শোনার মজা, স্পর্শের মজা, অটোতে একসাথে বসার মজা, এই সব মজা থেকে নিজেকে কন্ট্রোল করা দুনিয়ার জীবনে, এটা যৌবনকালের প্রধান কাজ। এটা যৌবন যুবকদের এটা প্রধান কাজ। বুড়াকালে তো এটা কি নাই, এটার হিসাবে নাই, এটা আসে না মনের ভিতরে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাকে টানবে শয়তান এই যৌবনের দিকে। কোনো অফিসে যাই, সেখানে রিসেপশনে নারী, মোবাইলে কি, মোবাইলে ধরলেই কি নারী কথা বলে। আমাদের নজির আহমদ সাহেব বলছিলেন এক বয়ানে, বুড়া বুড়ি বিবাহ হয়েছে, এবার অনেক আগে তো এই বুড়া সারাদিন বউকে বলে যে এখন যে বিবাহ করে যৌতুক পায়, তোমার যে আমলে বিবাহ করছে যৌতুকের সিস্টেম ছিল না, কিচ্ছুই তো দিলা না তোমার বাপের বাড়ির থেকে। তো অনেক দিন পরে বুড়ি কয় যে বহুত ক্যাডের ক্যাডের করছে। এটা নজির আহমদ সাহেব তো সুন্দর করে বলে। দেখে ঠিক আছে, এখন তো মোবাইলের যুগ আছে, একটা মোবাইল দাও। তো মোবাইল দিছে, মোবাইলে আবার কথা বলে কথা বলে। তো একদিন বাসাত বিয়ে কার লোক এত কথা বলে, জামাই টেস্ট করে টিপ দিছে। তো কেমনে কেমনে টিপ পড়ছে এত বুঝছে না। তো ওইখান থেকে আবার বলছে আপনার অ্যাকাউন্টে ৭২ টাকা ৫০ পয়সা বাকি আছে। এবার ঘরে আসছে আর বলে যে এর লেগে তো তুমি মোবাইল শেষে বেডির লগে লাইন করো। কার লগে লাইন করলাম? নজির আহমদ সাহেবের ঘটনা তো এরকমই। তো তোমার মোবাইলের ভিতরে বেডি কথা কইতেছে, আরে আমি কি বেডির লগে, তোমার কাছে কত টাকা এটা আমি বউ হইয়া জানি না, ওই বেডি জানলো কেমনে? ৭২ টাকা ৫০, এত টাকাটা পয়সাটা সহ জানলো কেমনে, তাই না? তো এই জন্য যেই কথাটা আমি বলতেছিলাম, এই যৌবনকালে নিজেকে যদি কন্ট্রোলিং ক্ষমতাটা আমি অর্জন করতে না পারি, তাহলে আমি যতই আবাদত করি, এই আবাদতে ওই যে 12টা মিষ্টি খাইয়া চা কি খাইতে হইব চিনি ছাড়া। এবার যদি সে সকালবেলা 10 কিলোমিটার হাঁটে, ওই যে এক রুগী ডাক্তারের কাছে গেছে, অ্যালার্জির রুগী, তো বেশি ইলিশ মাছ খাইন না, গুস্ত খাইন না, বেগুন খাইন না, এটা খাইন না। ডাক্তার সাহেব গ্রামের মহিলা, এত কিছু না খাইলে অ্যালার্জি তো এমনি ভালো হবে, আপনার কাছে আউনের দরকার কি? আমার এই ভিজিট 800 টাকা দিতাম কি লিগে আপনারে, তাই না? তো আমি কোনোটাই গুনাহ ছাড়বো না, এবাদতের মজাও পাবো না। এবাদত কি, এবাদত করার থেকে আস্তে 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 নিজের দিকে পিছিয়ে যাব। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আমরা আদায় করি। এরপরে দ্বিতীয় আনিসুর রহমান আশরাফি ভাইয়েরও শুকরিয়া আমরা আদায় করি সকলে। এই যে যুবকদেরকে উনি এত ফিকির করতেছেন, যুবকদেরকে সারা দেশ ঘুরে বেড়াইতেছেন, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহ তাআলা ওনার এই খেদমতকে আরও আম করে দেন এবং এই খেদমতের সাথে আমাদেরকে আল্লাহ তাআলা সম্পৃক্ত করে দেন। যেই যুবকদেরকে নিয়ে উনি ফিকির করতেছেন, যুবকদেরকে দিন থেকে দূরে সরানোর জন্য সারা পৃথিবীব্যাপী ষড়যন্ত্র চলতেছে। আমি আর আশরাফি ভাই আপনি মিলে কয়টা করতে পারবো? কিন্তু আল্লাহর কাছে এটা বলতে পারবো, আয় আল্লাহ, তোমার নবীর এই যুবক উম্মতকে বাঁচাবার জন্য আমাদের সাধ্যমতো একটু চেষ্টা করছিলাম, এই কয়জন যুবককে ঠিক করছিলাম, এই যুবকদেরকে গুনাহ থেকে বাঁচাইছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই কার্যক্রমগুলোর এবং এটা এই যে বাদশাহ মামুনুর রশিদের ঘটনা ফাজাইলে সদাকাতে তো পড়ছে, বাড়ির থেকে বের হয়ে গেছে গা, যুবক 16 বছরের যুবক বাইরের থেকে বের হয়ে গেছে গা। তো রাজমিস্ত্রি কাজ করতো, রাজমিস্ত্রি তো যে সপ্তাহে একদিন করতো শুধু, আর বাকি দিন আবাদত বন্দেগি করতো, বাকি দিন আবাদত বন্দেগি করতো, সময় শেষ। তো যে লোক কাজে নিছে সে প্রতি সপ্তাহে শনিবারে আইসা তাকে নিত। সন্ধ্যাবেলা কাজ শেষ হওয়ার পরে দেখে যে এত কাজ তো একজনে একদিনে করার কথা না। তো পরের সপ্তাহে তাকে কাজে এনে লুকাই লুকিয়ে দেখতেছিলেন যে এত বরকত কিভাবে পায়। 10টা রাজমিস্ত্রি একসাথে কাজ করলে যা হয় সে কাজ,
তো তিনি দেখতেছেন অটোমেটিক ইটগুলো এসে লেগে যেতেছে, সিমেন্টগুলো এসে কি হইতেছে কুদরতিভাবে। তো তিনি বুঝছেন সে কোনো সাধারণ মানুষ না, অনেক বড় লম্বা ঘটনা ফাজাইলে সাদাকাতে আছে। তিনি কোনো আলেম তো ছিলেন না। এই জন্য বুজুর্গ হইতে হইলে মাদ্রাসা পড়তে হবে এরকম জরুরি না। বুজুর্গ যে গুনাহ থেকে বাঁচছে সেই বুজুর্গ। তাকওয়া, তাকওয়া মানি হলো যার ভিতরে আল্লাহর ভয় ঢুকছে এবং এই ভয়ে সে গুনাহ ত্যাগ করতে পারছে, এটার নাম মুত্তাকি। মুত্তাকি শব্দটা কোরআনে কারিমে বারবার পাবেন, বারবার পাবেন মুত্তাকি। তাকওয়া এটার নামে আমার চোখের তাকওয়া, আমার জিহ্বার তাকওয়া, আমার ব্যবহারের তাকওয়া, আমার কানের তাকওয়া, আমার কামাইয়ের তাকওয়া, আমার খরচের তাকওয়া, সব কিছুতে তাকওয়াকে এটা জানা, এটা জেনে তাকওয়া অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করা। আল্লাহ তাআলা আমাকে প্রথম সেই তাকওয়া নসিব করেন এবং উপস্থিত যারা আছে সকলকে আল্লাহ তাআলা সেই তাকওয়ার জীবন নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।